আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস রেসিপি। চেষ্টা করেছি ছোটখাটো সবগুলি বিষয় মাথায় রেখে সহজভাবে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি বুকের মুরগির মাংস চিকন আর পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, সয়া সসে লবণ আছে। এখন এগুলোকে সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। আর চুলায় আগে থেকে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি গরম করতে। পানিটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এখন আমি পানির সাথে লবণ আর তেলটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। পানিটা যখন বলক উঠে আসবে তারপরে দিয়ে দিব এখানে আমি আগে থেকে 1 কাপ পোলাও চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পোলাও চালটা দিয়ে সাথে সাথে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে দলা পাকিয়ে যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক উঠে আসা পর্যন্ত। আর আমি এই চালটাকে 80% এর মতো সেদ্ধ করে নিব, আর বাকিটা রান্না করার পরে সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। আমি আপনাদেরকে একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একেবারে গলে যায়নি, ভেতর থেকে শক্ত আছে, আর ভাতটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ঝাড়িতে করে পানিটা ঝরিয়ে নিব। আর ভাতটা যদি পুরোপুরি সেদ্ধ করে ফেলেন তাহলে রাইসটা ঝরঝরে হবে না। যখন ভাতটা সেদ্ধ করবেন চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পানি দেওয়ার, আর তেলটা দেওয়ার কারণে ভাতটা ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে যাবে না। এখন আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে 1 ঘন্টা ঠান্ডা করে নিব। আপনারা যে কোনো ছড়ানো একটা পাত্রে ভাতটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপরে রাইসটাকে রান্না করবেন, এতে করে খুব সুন্দর ঝরঝরে হবে রাইসটা। ফিরে আসছি 1 ঘন্টা পর। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন অথবা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো। এখন চুলার জালটা মাঝারিতে রেখে এই মাংসের টুকরোগুলোকে আমি 3 মিনিটের জন্য ভেজে নিব। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাংসটা খুব ভালোভাবে কুক হয়েছে। ওভার কুক করা যাবে না, তাহলে মাংসটা খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। এখন চিকেনগুলোকে একটা সাইড করে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এভাবে ডিমটা দিলে আমার মনে হয় জুসিনেসটা খুবই বজায় থাকে আর সময়টাও অনেক বেঁচে যায়। এখন উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিয়ে তারপরে আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। তারপরে সবকিছু একত্রে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেন আর ডিমের সাথে। তারপরে আবারও একটু সাইড করে আমি দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি। রসুনটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আবারও চিকেন আর ডিমের সাথে মিশিয়ে তারপরে আমি দিয়ে দিব এখানে সবজি। আর এখানে আমি যেই সবজিগুলো ব্যবহার করছি সবগুলি ফ্রোজেন। এখানে গাজর কুচি, ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে, একটা কাঁচামরিচ টুকরো করে কেটে দিয়ে, একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে তারপরে হাই হিটে আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। এখন দিয়ে দিব সবজির জন্য সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে তারপরে এখন আমি আবারও সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব সেই ভাতটা সেদ্ধ করে রাখা আগে থেকে ভাতটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। এখন এগুলিকে সবকিছু একত্রে ভালোভাবে আমি হাই হিটে 3 মিনিট রান্না করে নিব। আর চাইনিজ রান্নার ক্ষেত্রে চুলার জালটা সবসময় হাইয়ে রাখতে হয়।
এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা স্প্রিং অনিয়নের কিছুটা অংশ, আর এটা যেহেতু নেতিয়ে যায় তাই আমি একটু শেষের দিকেই দিচ্ছি। এটা দিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিট হাই হিটে রান্না করব। আর চেষ্টা করবেন এই সবগুলি উপকরণ দেওয়ার জন্য, তাহলে রাইসটা পারফেক্টলি ভাবে ঝরঝরে হবে আর খেতেও অনেকটা মজার হবে। এর মাঝে আমার চিকেন ফ্রাইড রাইস হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা সুন্দর ঝরঝরে আর কালারফুল হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে ফলো করে রাখবেন। এই জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।